আমার কাছে মনে হচ্ছে এখন সংসার মানেই 4-5 ঘন্টা ধরে রান্না করবেন, তারপর 10 মিনিটে খেয়ে স্বাধীন হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শবে বরাতের যে রোজাগুলো থাকে সেগুলো রাখা হয়েছিল, তো সেই জন্যই হচ্ছে পরিবারের সবার জন্য আমি ইফতার বানাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে কিন্তু রোজাও চলে আসলো। যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু জানে পুরা রোজা মাস জুড়েই কিন্তু আমি আমার পরিবারের জন্য নিজ হাতে ইফতার বানাই। বাইরে থেকে কিন্তু তেমন কিছুই কিনা হয় না, যদিও আমরা পরিবারের মানুষ খুবই কম, তারপর যতটুকু পারি যতটুকু সম্ভব হয় সবকিছুই আমি নিজের হাতেই বানানোর চেষ্টা করি। ঠিক তেমনই আজকেও কিন্তু আমাদের বাসায় সবাই রোজা, মানে আমি রোজা, মেয়ের বাবা রোজা, তারপর হচ্ছে আমার আম্মাও আসবেন বিকালে। আমরা সবাই রোজা আছি, তো চিন্তা করলাম সবার জন্য নিজের হাতেই হচ্ছে ইফতার তৈরি করি। যদিও ভিডিওটা আমি এখন থেকে শুরু করেছি, তবে সকাল থেকেই কিন্তু আমি টুকটাক করে সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি। পায়েস রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি, চিকেন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি, ডাল বাটা আরো অনেক অনেক কাজ করে নিয়েছি। শুধু ইফতার যে আইটেমগুলো দেখতেছেন তার পিছেও কিন্তু আরো অনেক অনেক কাজ থাকে। আমার ভিডিও ম্যাক্সিমাম গৃহিণী আপুরাই দেখেন, আপনাদেরকে আর কি বলবো, আপনারা তো সবাই সংসারে এইসব কাজ করেন আর সবাই জানেন, নতুন করে বলার মতো কিন্তু আর কিছুই নাই। আজকে মেয়ের বাবা লম্বা বেগুনটা পাইনি, ওইটা দিয়ে কিন্তু বেগুনি খুবই সুন্দর হয়। গোল একটা বেগুন পেয়েছিল, ওইটাই হচ্ছে আমি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি, দেখতে কিন্তু খারাপ হয়নি। আসলে পরিবারের সকলের জন্য একেবারে মন দিয়ে ইফতারগুলো বানিয়েছিলাম। আজকে প্রত্যেকটা আইটেমই খুব পারফেক্ট হয়েছিল আলহামদুলিল্লাহ। এই যে বেগুনিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না? পুরো রমজান মাসটাই কিন্তু আমার কাছে অনেক বেশি আনন্দের, সবাই মিলে একসঙ্গে ইফতারি বানানো, রোজা রাখা, নামাজ পড়া। মুসলমানদের তো রোজা থেকে ঈদ শুরু হয়ে যায়। এই যে রোজা আসছে আসছে এখন থেকে কিন্তু সবাই সবার বাড়ি ঘর পরিষ্কার করে নিচ্ছে, গুছিয়ে নিচ্ছে, মানে এখন থেকে কেন যেন একটা খুশি খুশি ভাব। তারপরে আমাদের মেয়েদের তো আছে সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীর নিয়ে অর্ধরাত পর্যন্ত শপিং করা। আসলে রোজার মজা কিন্তু একেবারে আলাদা, যেগুলো কিনা অন্য কোনো মাসেই পাওয়া যায় না। আমার হচ্ছে কথা বলতে বলতে কিন্তু আলুর চপ আর বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিচ্ছি। শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল, ভিডিও করব না করব চিন্তা ভাবনা করতে করতে ভিডিও করা শুরু করেছি, সেই জন্য আজকে ওইভাবে কোনো রেসিপি শেয়ার করিনি। যদিও আমি পাকা রাঁধুনি না, তারপর যদি কারো কোনো রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবেন, পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু সামনেই হচ্ছে রোজা মাস, আর পুরা রোজা মাস জুড়েই কিন্তু ইফতার বানাতে হবে আমাদের মেয়েদেরকে, তাই না? তো যাই হোক, এই দেখো আমি কিন্তু পেঁয়াজুগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজু যখন আমি বানাই একটু বেশি করেই বানাই, মানে ইফতারিতে যা লাগবে তার থেকে একটু বেশি করেই বানাই, কারণ হচ্ছে পেঁয়াজুটা আমাদের বাসায় সবাই এমনি এমনি খেতে বেশি পছন্দ করে ইফতারি থেকেও। আর আপনারা কেউ খান কিনা জানি না, আমাদের বাসায় সবাই হচ্ছে পেঁয়াজুটা ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, এই তো টুকটুক করে কিন্তু আমি সবকিছু ভেজে নিয়েছি। আর এই চিকেনটাকে হচ্ছে আমি সকালবেলা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর সারাদিন রোজা রেখে কিন্তু ঠান্ডা কিছু খেতে কিন্তু ভালোই লাগে, সেই জন্য সকালবেলায় হচ্ছে আমি পায়েস রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। চুলায় কিন্তু এখনো চিকেনটা আছে, আর টেবিলে এগুলো সবকিছু নিয়ে এসেছি, কারণ হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে। টেবিলে যা যা দেখতেছেন সবকিছুই কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি। পায়েস, ছোলা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, আর এগুলো বানাতে কিন্তু আমার বেশ সময় লেগেছে, যদিও দেখতে অনেক অল্প মনে হচ্ছে। আর চুলায় কিন্তু এখনো চিকেনটা বসানো আছে, আমি আস্তে আস্তে করে হচ্ছে ভেজে নিচ্ছি, না হয় ভিতরে কাঁচা থেকে যাবে। আর আমাদের মেয়েদের সঙ্গে যা হয় তাই হয়েছে, চিকেন ভাজতে ভাজতে কিন্তু আজান দিয়ে দিয়েছে। আমি ওটাকে ওইভাবে রেখেই হচ্ছে একটু পানি মুখে দিতে চলে গিয়েছিলাম। এরই নাম হলো সংসার, বুঝলেন? 4-5 ঘন্টা ধরে রান্না করে 10 মিনিটেই খাওয়া শেষ। তো যাই হোক, ইফতার করতে যাব, তার সঙ্গে তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। সবাই অনেক অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।